আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি ছোটো আলুর দম। তো এটি খেতে ভীষণই মজা। তো এটি গরম ভাতের সাথে বলুন, পরোটা বলুন, নান রুটির সাথে বলুন, যে কোনোর সাথে এটি খেতে দুর্দান্ত হয়। তো আমি কীভাবে এটা বানিয়ে নিচ্ছি দেখে নিন। তো এখানে আমি গুঁড়ো আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2-3 বার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 3 থেকে 350 গ্রাম আলু নিয়েছি। তো এটি আমি কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কুকারে দিয়ে এটিকে ভালোভাবে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। আর এটি 3 কি 4টে সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটি আমি ঢাকনা দিয়ে কুকারে বসিয়ে দিব। তো এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি, আর নিয়েছি কিছু 10-12টা যে কাজু বাদাম নিয়েছি। তো এটিকে মিক্সিতে দিয়ে হালকা একটু পানি দিয়ে একদম নিয়ে পেস্ট তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে যদি একবার আলুর দম তৈরি করা যায়, এরকম ছোট আলুর দম, তো সকলেই চেটে পুটে খাবে, এতটাই টেস্ট হবে। তো আলুটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে। আর ছাড়িয়ে রাখা যে আলুগুলো, সেগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নুন, আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, যাতে কালারটি খুব সুন্দর আসে। তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিকে ভালোভাবে ভেজে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার আলুর দম তৈরি করে দেখবেন, ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর তৃপ্তি করে খাবে। তো আলুটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে একটিকে ভালোভাবে ভেজে নেব। তো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটিকে তুলে নেব। তো আমি গ্যাসে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এতে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটি পেঁয়াজ না দিয়েও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দেবো 2টো দারচিনি আর একটা এলাচটা আমি বড় সাইজের নিয়েছি। তো এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটিকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আবার এটিকে ভালোভাবে নেড়ে নেব। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি আবার একে একে সব মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা অনেকটা লাগছে, তাই একটু তুলে নিলাম। সবগুলি মশলা ভালোভাবে কষে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে কষে নেব। আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দুইটিকে ভালোভাবে কষে নেব মশলার সঙ্গে। তো মিক্সারের জারটি একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটিকে ভালোভাবে কষে নেব। কষতে কষতে দেখুন তেলটা আমার উপরে উঠে পড়েছে, মশলা তেলটা ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এটি আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পানি, যেহেতু আলুটা আমার সেদ্ধ করা আছে, বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন। তো এটি আমার ঝোলটি ভালোভাবে ফুটে গেছে। তো এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো আলুগুলো দিয়ে দেবো। এটি ভালোভাবে ফুটে গেলে উপর থেকে আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। উপর থেকে আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটি আরেকটু মাখা করে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার গুঁড়ো আলুর দম।
হ্যাঁ বন্ধুরা, একবার হলো এটি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।